আর আমরা এই কথা স্পষ্ট বলে দিয়েছি, প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন হওয়ার আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করা যাবে না। আমরা দেখছি বিগত দিনে 54 বছর দেশ যেভাবে চলেছে, জনপ্রত্যাশা পূরণ করতে পারে নাই। জুলাই 24-এর গণ অভ্যুত্থানের চেতনার আলোকে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন করতে হবে। আর আমরা এই কথা স্পষ্ট বলে দিয়েছি, প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন হওয়ার আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করা যাবে না। এবং নির্বাচন কমিশন যে কথা বলছে যে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কিসের আলোকে প্রস্তুতি নিচ্ছে? সংস্কার এখনো সম্পন্ন হয় নাই, কোন ভিত্তিতে কিভাবে নির্বাচন হবে এটা এখনো ক্লিয়ার হয় নাই। অতএব এই সংস্কার কার্যক্রম শেষ করার পরই নির্বাচন হতে হবে, এবং শুধু যেন তেন ন্যূনতম সংস্কার নয়, বরং আমরা বলছি প্রয়োজনীয় মৌলিক সংস্কারের পরে জাতীয় নির্বাচন হবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এখানে মৌলিকভাবে অনেক বিষয় আলাপ হয়েছে, কিন্তু মৌলিকভাবে যেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে, আমাদের দ্বিমত হয়েছে এবং আমরা একমতে পৌঁছেছি, এগুলো অনেকগুলো বিষয়, 166টা বিষয়। এর মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের এই যে ঐকমত্য কমিশনের কাছে আমাদের যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, এর মধ্যে আমাদের একমত আছে, দ্বিমতের বেশ কিছু জায়গা আছে। তো এখানে আমি সুনির্দিষ্টভাবে মৌলিক যেই বিষয়গুলো আমাদের দ্বিমত আছে, আমাদের পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে এগুলো তুলে ধরছি। বিশেষ করে সংবিধান সংস্কারের বিষয়ে সংবিধানের যেই প্রস্তাবিত মূলনীতি যে নতুন করে প্রস্তাব করা হয়েছে, এখানে বহুত্ববাদ রাখা হয়েছে নতুন করে। তো আমরা বলেছি যে না, বহুত্ববাদ রাখা যাবে না, বরং বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যেটা আগে ছিল এটা পুনঃস্থাপন করতে হবে। আরেকটা বিষয় হলো যে সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলেছি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এখানে এই যে প্রস্তাব করা হয়েছে যে উচ্চ কক্ষে পিআর সংখ্যানুপাতিক পদ্ধতিতে হবে, আর নিম্ন কক্ষে বর্তমান যে পদ্ধতি এই পদ্ধতি নির্বাচন হবে। আমরা বলেছি যে না, উভয় কক্ষের নির্বাচনই সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে হতে হবে। কারণ শুধুমাত্র উচ্চ কক্ষে যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে পিআর পদ্ধতির সুফল আসলে পাওয়া যাবে না। আর পিআর পদ্ধতি ছাড়া বর্তমানে যে নির্বাচন পদ্ধতি, এই পদ্ধতিতে বিগত দিন যেভাবে দেশ পরিচালিত হয়েছে, যেভাবে আসলে কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়েছে, এর থেকে বের হয়ে আসাটা কঠিন হবে। এই জন্য আমরা বলেছি উভয় কক্ষেই সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি লাগবে। আরেকটা বিষয় হলো যে এখানে উচ্চকক্ষের সদস্য নির্ধারণের ক্ষেত্রে ওনারা অরাজনৈতিক 50% প্রস্তাব করেছে। আমরা বলেছি না, সেখানে রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবে যে উচ্চকক্ষের পার্লামেন্টে সদস্য কারা থাকবে। আর বাকি আমরা বলেছি রাষ্ট্রপতির সরাসরি নির্বাচনের বিষয়টা আমরা বলেছি। তারপরে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ প্রধান ও দলীয় প্রধান থাকতে পারবেন না, এ ব্যাপারে আমরা একমত হয়েছি। এবং 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত পোষণ করেছি। আর বাকি আইনসভা ভেঙে দেওয়ার পর এখানে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবে, কিন্তু আমরা বলেছি সেটাকে নির্বাচনকালীন সরকার নামকরণ করার জন্য, কারণ তাদের প্রধান কাজটাই হবে নির্বাচন করা।